ই ডিসকাশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আসলে অনেকদিন বাদে ই ডিসকাশন প্ল্যাটফর্মে আবার আপনাদের জন্য নতুন একটা কোর্স নিয়ে আসছি। সে কোর্সটার নাম হচ্ছে এক্সেল ফর এভরিওয়ান। মেনলি এক্সেল টুলটা হচ্ছে যারা শিখতে আগ্রহী কিংবা যারা অ্যাডভান্স লেভেলে জানতে চান, বেসিক লেভেলে কিছু জিনিস জানেন, এই কোর্সটা হচ্ছে সবার জন্য। সেই কোর্সে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব খুঁটিনাটি আমি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা যেহেতু কোর্সটার নাম দিয়েছি যে এক্সেল ফর এভরিওয়ান, সো বুঝতে পারছেন যে কোর্সটা আসলে কাদের জন্য। এই কোর্সটা হচ্ছে মেইনলি যে কোনো ধরনের একাডেমিক কাজ বা অফিসিয়াল কাজ কিংবা যে কোনো টিচার, চাকরিজীবী অথবা ডাটা প্রেজেন্টার, এছাড়া বিভিন্ন সেক্টর কিন্তু এখন এক্সেলের হিউজ কিন্তু ডিমান্ড। যে সেটা এখন না, সেটা আজ থেকে অনেক বছর আগে থেকে কিন্তু মাইক্রোসফটের এই প্রোডাক্টটা, এই টুলসটা কিন্তু সবাই ইউজ করতেছে যে কোনো ধরনের ডাটা ইনফরমেশন ম্যানেজমেন্টের জন্য বা যে কোনো ধরনের ডাটা স্টোর করার জন্য বা অনেকগুলা হিউজ বিগ ডেটা নিয়ে কাজ করার জন্য কিন্তু এক্সেল একটা কমন একটা টুল। যে কোনো ধরনের কর্পোরেট সেক্টরের জন্য এই এক্সেলটা হচ্ছে একটা কমন টুল। আমি এখানে আপনাদেরকে মেনলি এক্সেলে কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। দেন হচ্ছে এটা কাজের ক্ষেত্র। এটার কাজের ক্ষেত্র তো আপনারা, আমি একটু আগেই বললাম যে এটা কাজের ক্ষেত্রগুলো কি কি, যেমন ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে বড় ধরনের কোনো ডাটা থাকলে সেটা ডাটা অ্যানালাইসিস করার জন্য হচ্ছে এক্সেল ব্যবহার করা হয়। দেন হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য হচ্ছে এটা ইউজ করা হয়, এক্সেল ইউজ করা হয়। এক্সেলটা হচ্ছে একটা কনভেনিয়েন্ট একটা মাইক্রোসফটের টুল। দেন হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের জন্য বা হিসাব করার জন্য, ক্যালকুলেশন করার জন্য কিন্তু এই এক্সেলটা বেসিক লেভেলের এই টুলটা কিন্তু ইউজ করা হয়। দেন হচ্ছে ইজি ক্যালকুলেশন। আমি যদি ইজি ক্যালকুলেশনের কথা বলি, ইজি ক্যালকুলেশনটা হচ্ছে আসলে যে কোনো ধরনের এরিথমেটিক ম্যাথমেটিক্যাল টার্মগুলো যেগুলো আছে, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আমরা ইজিলি বের করতে চাই, সেগুলোর জন্য হচ্ছে আমরা এই এক্সেল টুলটা ইউজ করতে পারি। সাজেস আপনি হচ্ছে একটা স্কুলের বা কলেজের কিংবা যে কোনো প্রতিষ্ঠানের, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্টের রেজাল্ট শিট তৈরি করবেন। সো এখানে ইজিলি আপনি জাস্ট নাম্বারগুলো দিয়ে দিবেন, ইজিলি কিন্তু আপনার গ্রেড শিট অটোমেটিক তৈরি করতে পারবেন। আপনি একটা দোকানের হিসাব তৈরি করবেন যে আমার দোকানে টোটাল, আপনার দোকানে টোটাল কি পরিমাণ জিনিসপত্র সেল হলো কিংবা কি পরিমাণ জিনিসপত্র আপনি ইন করলেন এবং সেল করলেন, টোটাল কি পরিমাণ জিনিসপত্র আছে। এই যে ইজি, মানে যে কোনো ধরনের ক্যালকুলেশন করার জন্য এক্সেল হচ্ছে একটা কনভেনিয়েন্ট একটা প্ল্যাটফর্ম। সো আমরা আসলে এত কথা না বলে আমরা যেহেতু আমি যেহেতু এক্সেল নিয়ে কথা বলতেছি, আপনারা যারা এক্সেল শিখতে আসছেন বা যার থ্রু হয়ে আপনারা এক্সেল শিখতে আসছেন, নিশ্চয়ই আপনারা জানেন এক্সেলের কাজটা কি। আমি তবুও জাস্ট একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিলাম, বা যে জাস্ট রিমাইন্ড করে দিলাম যে এই জিনিসটা কি এবং কোথায় আমরা এই আমাদের এই কোর্সটা কোন জায়গায় আমরা কাজে লাগাবো, সেটা আমি জাস্ট একটু রিমাইন্ডার হিসেবে বলে দিলাম। যদিও আপনারা সবাই জানেন, যারা এখানে কোর্সটা করতে আসছেন তারা সবাই অবগত আছেন যে আসলে কোর্সটা কেন করবেন, তারা সবাই জানেন। সো আমি এখন যে আমার কোর্সটা রেডি করছি, আমি কোর্সের এই পর্বে হচ্ছে আমি আপনাদেরকে আমার কোর্সের কন্টেন্টটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো, আসলে কিভাবে আমি কোর্সটা প্ল্যান করছি এবং কিভাবে আমি কোর্সটা সাজিয়েছি আর কি। তো আমার এই এক্সেল টুলের মধ্যে, আমার এক্সেল কোর্সের মধ্যে আমার হচ্ছে অনেকগুলা ভিডিও সিরিজ থাকবে। ভিডিও সিরিজ বলতে অনেকগুলা ভিডিও মাধ্যমে কোর্সটা শেষ হবে আর কি। এই কোর্সটা আসলে এন্ডলেস বলা যায়, এটা আসলে শেষ বলা যায় না, কারণ এক্সেল হচ্ছে এমন একটা জায়গা, আপনি আসলে আপনি যা চান, আপনি আপনার মতো করে আপনি যা চান আপনি সবকিছু এক্সেলের মধ্যে করতে পারেন। তো এটা এন্ডলেস কেন বললাম, এন্ডলেস বলার একটাই কারণ, সেটা হলো আসলে কাজের স্কোপ অনেক এখানে। আমি আপনাকে বেসিক লেভেলের যেগুলো আমি আপনাকে দেখাবো, এগুলা নিয়ে আপনি সবকিছু করতে পারেন। তো আমি পরবর্তীতে যখন আমার কন্টেন্টের বাইরে যখন আরো অনেক কিছু থাকবে, আমি তখন আপনাদেরকে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমরা কোর্স কন্টেন্টের দিকে দেখি, আমার কোর্সের কন্টেন্টটা আসলে কিরকম হবে। সো কোর্স কন্টেন্টের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি ইন্ট্রো টু এক্সেল। এক্সেলের হচ্ছে আমি ইন্ট্রো দিয়ে শুরু করব। দেন হচ্ছে এটা কিভাবে একটা ইন্টারফেস, এক্সেল ইন্টারফেস কিভাবে কাজ করে, ইনসার্ট কিভাবে করতে হয়, রিনেম কিভাবে করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, সবগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে।
দেন বেসিক ইনফরমেশন অ্যাবাউট রো অ্যান্ড কলাম অ্যান্ড সেল। রো কলাম সেল এগুলো কি, এগুলো নিয়ে আমি আপনাদেরকে ডিটেল বলবো। যেমন হচ্ছে ইনসার্ট কিভাবে একটা রো করতে হয়, একটা কলাম কিভাবে ইনসার্ট করতে হয়, একটা রো কিভাবে ইনসার্ট করতে হয় এবং ডিলিট করতে হয়, একটা কলাম কিভাবে ইনসার্ট করতে হয় এবং ডিলিট করতে হয়, সবগুলো আমি এখানে দেখাবো। হাইট ওয়েট নিয়ে, রো ওয়েটের এবং আপনার হচ্ছে রো এবং কলামের হাইট ওয়েট নিয়ে আমি এখানে কথা বলবো। অ্যান্ড দেন হচ্ছে ফ্রিজ কিভাবে করতে হয়, রো কলাম কিভাবে ফ্রিজ করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো। হাইট এন্ড আনহাইট রো কলাম এগুলো নিয়ে কথা বলবো, হচ্ছে বেসিক ইনফরমেশন অ্যাবাউট রো অ্যান্ড কলাম সেলে। ডাটা এন্ট্রি, ডাটা এডিটিং অ্যান্ড নাম্বার ফরম্যাটিং, এর জন্য হচ্ছে অটোফিল, ডাটা এন্ট্রি ফর্ম, সেল ফরম্যাটিং, ডাটা ফরম্যাটিং, মার্জ, selecting cell, range in Excel, copying and moving cell, using paste special, পেস্টের জন্য যে কপি করার পর কিভাবে আমরা পেস্ট করবো, পেস্ট করার পর পেস্ট করার কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, পেস্ট বিভিন্নভাবে পেস্ট করা যায়। পেস্ট নিয়ে আমি হচ্ছে এখানে এই যে ইউজিং পেস্ট স্পেশাল নামে একটা যে টুল আছে, যে ফরম্যাট আছে, আমি সেই ফরম্যাটটা নিয়ে কথা বলবো, সেই টুলটা নিয়ে কথা বলবো। সিলেক্ট স্পেশাল সেলস ইউজিং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, তারপর হচ্ছে এডিং কমান্ডস অ্যান্ড কমান্ড, এবং হচ্ছে কীভাবে একটা কমান্ডস অ্যাড করবেন এবং হচ্ছে কমান্ডটা কীভাবে ডিলিট করবেন, আমি এখানে ডিলিটটা দিতে হয়তো ভুলে গেছি। দেন হচ্ছে কীভাবে কুইক অ্যানালাইসিস করবেন ডাটা এন্ট্রি করা ডাটাগুলো নিয়ে। তারপর হচ্ছে কম্পেয়ারিং ওয়ার্কশিট স্লাইড বাই সাইড, কীভাবে ওয়ার্কশিটটা আপনি সাইড বাই সাইড কীভাবে কম্পেয়ার করবেন। দেন হচ্ছে একটা ওপেন করা ফাইল কীভাবে সেভ করবেন, ওয়ার্কবুক কীভাবে সেভ করবেন। সেভ কিন্তু এজ ইট ইজ বিভিন্নভাবে করা যায়, আমি আপনাদেরকে এই যে বিষয়গুলো আমি এখানে দেখাবো। স্প্লিট কীভাবে করা যায়, একটা ওয়ার্কশিট কীভাবে ভাগ করা যায়, প্যান আকারে কীভাবে আলাদা করা যায়। দেন হচ্ছে কীভাবে ফ্রিজ করা যায়, নেমিং রেঞ্জ কীভাবে দেওয়া যায়। দেন হচ্ছে ইনসার্টিং অবজেক্ট, ইনসার্টিং সিম্বল, ইনসার্টিং শেপস। তারপর হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অপারেশনস নিয়ে আমি এখানে কথা বলবো। মেইনলি এটা কীভাবে কাজ করে, এডিশন, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তো বেসিক অ্যারিথমেটিক অপারেটর কীভাবে কাজ করে আমি সেগুলো নিয়ে ডিটেইল এখানে কথা বলবো। তারপর হচ্ছে ডেট ফাংশন, ডেট ফাংশনের মধ্যে অনেকগুলো বিষয় জড়িত এখানে, যেমন হচ্ছে ডেপ, মান্থ, ইয়ার, উইকেন্ড, রিয়েল টাইম ডাটা, হ্যাঁ, এবং রিয়েল টাইম ডেট অ্যান্ড টাইম, রিয়েল টাইম ডেট এবং টাইম কীভাবে নেবে সেগুলো নিয়ে আমি এখানে কথা বলবো। দেন হচ্ছে সাম ইউজফুল স্ট্যাটিস্টিক্যাল ফাংশন আমি ইউজ করব, যেমন হচ্ছে সাম, সি কাউন্ট বা কাউন্ট বলা হয় আর কি এটাকে, অ্যাভারেজ, মিন অ্যান্ড ম্যাক্স, ট্রিক্স টু নো। এখানে আমি কিছু ট্রিক্সও দেখাবো যে স্ট্যাটিস্টিক্যাল আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, যেটাতে আমরা হচ্ছে অনেক কিছু করতে পারি। স্ট্যাটিস্টিক্যাল জায়গাটা কিন্তু অনেক বড়, সেখানে আমরা অনেক কিছু করতে পারি। ডাটা ক্লিনিং এবং ডাটা মাইনিং নিয়ে আমরা কথা বলবো, ডাটা কীভাবে ক্লিন করা যায়, কীভাবে মাইন করা যায়। ইফ এরর ফাংশন, ক্লিন ফাংশন, মোর ক্লিনিং নিয়ে আমি আরও কিছু ডিটেল কথাবার্তা বলবো। ট্রিম ফাংশন কীভাবে ইউজ করা যায়, সাবস্টিটিউট ফাংশন কীভাবে ইউজ করা যায়। তারপরে হচ্ছে আমি এখানে যদি আবার মেবি এগুলা ডাবল আসছে, যাই হোক। দেন হচ্ছে এক্সেল ফর্মুলার মধ্যে হচ্ছে আমার লুক আপ ফর্মুলাগুলো আমি দেখবো, যেমন বি লুক আপ, এটা হচ্ছে মোস্ট কমনলি ইউজ একটা টুলস। এইচ লুক আপ, ইন্ডেক্স, অফসেট, এগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশন নিয়ে কথা বলবো। পিভট টেবল কীভাবে কাজ করে, পিভট টেবল ইন্ট্রোডাকশন দিব, পিভট টেবল ডিটেল বলবো। কমন ডাটা ভিজুয়ালাইজেশন মেথড নিয়ে আমি কথা বলবো। কমন চার্ট ডিটেল, কমন চার্ট প্র্যাকটিক্যাল, বার চার্ট, পাই চার্ট, এগুলো নিয়ে কথা বলবো। পিভট চার্টের মধ্যে ফান্ডামেন্টাল অফ পিভট চার্ট উইথ স্লাইসার, পিভট চার্ট উইথ ডিড গ্রুপিং, এগুলো নিয়ে, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমি অ্যাডভান্স এগুলো নিয়ে কথা বলবো। অ্যাডভান্স ডাটা ভিজুয়ালাইজেশন অ্যান্ড সিম্পল ফরকাস্টিং, এগুলো হচ্ছে বার চার্ট, পার্সেন্টেজ, হিস্টোগ্রাম, স্কেটার প্লট অ্যান্ড বিল্ডিং সিম্পল মডেল, ফরকাস্ট ফাংশন, কম্বো চার্ট, এগুলো নিয়ে কথা বলবো। ডাটা ভিজুয়ালাইজেশন স্পেশাল টপিকস নিয়ে হচ্ছে চার্ট, এক্সিস, স্কেলিং অ্যান্ড লগ প্লট, এগুলো নিয়ে কথা বলবো। পোস্ট অ্যাডভান্স ডাটা ভিজুয়ালাইজেশনের মধ্যে হচ্ছে ট্রি ম্যাপ, হিট ম্যাপ, বক্স প্লট, এগুলো নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অফ ডিসিশন মেকিং, এর জন্য হচ্ছে এনপিভি, আইআরআর, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন উইথ এনপিভি অ্যান্ড আইআরআর, ক্যালকুলেটিং পেমেন্ট পার পিরিয়ড, এগুলো নিয়ে আমি হচ্ছে এখানে কথা বলবো। অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস ফর ডিসিশন মেকিং, about the scenario analysis, single variable, sensitivity with multiple separate variable, scenario analysis, two variable, scenario simulation and decision making, conditional formatting নিয়ে আমি কথা বলবো।
দেন হচ্ছে অপারেশন, এগুলোর মধ্যে হচ্ছে এক্সেলের ফর্মুলার বেসিক কিছু ফর্মুলা নিয়ে আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তো আহ, এখানে আসলে মূলত এই যে কোর্স, আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন যে আমি আসলে আমার কোর্স কন্টেন্টটা আসলে কি। আমি এই কোর্স কন্টেন্ট তৈরি করতে প্রায় 1 সপ্তাহ সময় হাতে নিয়েছি আর কি। তো এই কোর্সটা আমি একটু আগে বললাম যে এন্ডলেস। এটা কেন এন্ডলেস বললাম, এটা এন্ডলেস বলার একটাই কারণ, সেটা হলো আমি আসলে এই কোর্সে আমি অনেক কিছু ইনক্লুড করব যেগুলা পরবর্তীতে যখন আমার মাথায় আসবে, যখন আপনাদের নিড হবে, যখন আপনাদের দরকার হবে, বা আপনাদের যে কোনো নিত্য নৈমিত্তিক কাজের জন্য অনেক কিছু আমাদের আসলে সবকিছু কোর্স কন্টেন্টের মধ্যে আসে না, অনেক কিছু অ্যাডভান্স লেভেল অনেক কিছু থেকে যায়। তো আমি চেষ্টা করব হচ্ছে এই কোর্সটা একদম এন্ডলেস পর্যায়ে নিয়ে যেতে, যাতে আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবকিছু জিনিস বুঝাই দেওয়ার পরে আমি হচ্ছে আপনাদেরকে আহ, আপনাদের প্রয়োজন ভিত্তিতে, আপনাদের ডেইলি নিড ভিত্তিতে, নিড বেসিসে আমাদের যেগুলা ইনফরমেশন দরকার হয় বা যে ধরনের ফরম্যাটিং এর দরকার হয়, যে ধরনের টুলস এর আমাদের এক্সেলের সাহায্য নিতে হয়, সেই অ্যাডভান্স লেভেলের টুলগুলো নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে মানে আমার কোর্সের মাঝামাঝি সময়ে বা যে কোনো সময়, আমি হচ্ছে একটা কোর্স চলতেছে এর মাঝখানে কিন্তু আমি কোর্স দিতে পারি। সো সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই কোর্সটা আপনাদের জন্য খুবই কাজে দিবে এবং হচ্ছে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আই থিঙ্ক। এবং আপনারা আমার কোর্স কন্টেন্টটা নিয়ে আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে আহ, কি ধরনের কোর্স তৈরি করতে যাচ্ছি বা কি ধরনের কোর্স নিয়ে আমি আসলে মানে কন্টেন্ট নিয়ে আমি আসলে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই। চ্যানেলটি আমার রেকর্ডিং ভিডিওগুলো দেখার জন্য, বা আমার এই যে রেকর্ডেড ভিডিওগুলো দেখার জন্য, এবং হচ্ছে আমার এই কোর্সটা সবগুলো দেখার জন্য হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হবে কি, আপনি হচ্ছে একটা প্লে লিস্টের মাধ্যমে আমি সবগুলো দিয়ে দিব, প্লে লিস্টের মাধ্যমে আপনারা সবকিছু একসাথে পেয়ে যাবেন। সো সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং হচ্ছে এক্সেলের আমি ইন্ট্রো নিয়ে, ইন্টারফেস নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।